আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাবিবস কুকারি। এই যে প্লেনটা নামতেছে না, এটা আমার বাবার বাসার একদম কাছে। বাসার ছাদ থেকে এরকম পুরো এয়ারপোর্টের সিনটা দেখা যায়। তো সেই দিন বাসায় যাওয়ার সময় এটা ক্যাপচার করেছিলাম। তো আজকে একটা খাবার দাবারের ভিডিও। তো এখানে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, তারপর প্রন, চিলি অনিয়ন, তারপর হচ্ছে চিকেন মশালা, এগুলো ছিল। এগুলো আমরা ডিনারে না লাঞ্চে খেয়েছিলাম। আর এই যে এখানে চিকেন ভেজিটেবল যে বিরিয়ানিটা, এটা হচ্ছে আমরা ডিনারে খেয়েছিলাম বাবার বাসায়। বাবার বাসায় গেলে আসলে অনেক খাওয়া দাওয়া হয়। এটা আমার ছোটো বোন রান্না করেছিল। এত মজার একটা জিনিস ছিল এটা, খুবই খুবই টেস্টি হয়েছিল। আমার এখন আবার খেতে মন যাচ্ছে। তো যেহেতু সন্ধ্যার দিকে একটু শীত শীত পড়ে, এই জন্য আমরা একটু কর্ন স্যুপ বানিয়েছিলাম। থাই স্যুপ বানাতে চেয়েছিলাম, কিন্তু আসলে আব্বু ডায়াবেটিক্সের জন্য কর্ন স্যুপটাই মোটামুটি খাওয়া হয়। তো এটাও ভালোই ছিল। বাবা বাসায় গেলে খাবার দাবার খেতে খেতে মানে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তো এখানে আমার ছোটো বোন আবার একটু চিকেন চাউমিন করেছিল। যখন থেকে আমরা এই চাউমিনটা বাসায় বানানো স্টার্ট করেছি, আমরা রেস্টুরেন্টে গিয়ে আর আসলে কোনো চাউমিন টাউমিন এখন আর খাই না, বাসায় বানানো হয়। আর বাসায় বানালে একটা সুবিধা হচ্ছে যে নিজের পরিমাণ মতো চিকেন বা হচ্ছে ভেজিস দিয়ে তারপর হচ্ছে এটা খাওয়া যায়। তো রাতের বেলা আম্মু হচ্ছে পরোটা বানাচ্ছিল। তো ঘরে কাঁকড়া ছিল। তো বলল যে তাহলে একটা কাজ করো, কাঁকড়া রান্না করো, আর পরোটা বানাচ্ছি। তো কাঁকড়া দিয়ে মানে পরোটা খুব ভালোই লাগে। সাথে একটু গ্রিন চাটনি ছিল, ওটা অনেক ভালো হয়। ধনিয়া পাতা, তারপর হচ্ছে একটু তেঁতুল, আর হচ্ছে কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে। তো পরের দিন সন্ধ্যার দিকে একটু ফুচকা বানানো হয়েছে। এই ফুচকাটা খুবই খুবই ভালো, মানে অনেক মজা হয়েছিল। এটা একদম মনে হচ্ছিল যে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। আমার ছোটো বোনই বানিয়েছিল, ওই ম্যাক্সিমাম সময় সব কিছু বানায়। তো অনেক অনেক মজা হয়েছিল এটা। তো দুপুরবেলা হচ্ছে বিফ শিক কাবাবের জন্য বিফ ম্যারিনেট করে রেখেছিল। তো রাতে এটা হচ্ছে একটু বারবিকিউ করে নিচ্ছে। আর এটার সাথে ছিল হচ্ছে লুচি, আর হচ্ছে গ্রিন চাটনি ছিল, সালাদ ছিল। তো এইটা খাওয়ার সময় মানে মনে হচ্ছিলই না যে এটা বাসায় বানানো, মনে হচ্ছিল যে মিরপুরের কোনো দোকান থেকে হয়তো এটা কিনে আনা হয়েছে। একদম দোকানের মতো হয়েছে একেবারে, মানে এত সুন্দর পারফেক্ট হয়েছে এটা। আর ভিতরটা খুবই সুন্দর পারফেক্টলি কুকড হয়েছে, খুবই খুবই ভালো হয়েছিল এটা খেতে। তো এরপরে আমরা হচ্ছে পরের দিন আমরা সন্ধ্যার সময় একটু বাইরে গিয়েছিলাম, আমি আমার হাজব্যান্ড। তো সেখানে আমার ননদ চলে আসছে। তো আমরা হচ্ছে শাগুফতা গিয়েছিলাম, সেখানে এটা হচ্ছে পটেটো ওয়েজেস ছিল। এটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, এর উপর কোয়ান্টিটি খুবই কম ছিল। তা আমরা আবার একটু বারবিকিউ উইংস অর্ডার করেছিলাম, মিট বক্স অর্ডার করেছিলাম, কোনোটাই আসলে ভালো লাগে নাই, মানে খুবই বাজে ছিল। তারপর একটু বার্গার অর্ডার করেছিলাম, বিফ বার্গার। মানে আমি আমার জীবনের জঘন্যতম বার্গার খেয়েছিলাম সেদিন, মানে খুবই 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 বাজে। তো পাশে একটা ডাবের পুডিং, ডাবের আইসক্রিম, ডাবের স্মুদি এগুলো সেল করছিল, আমরা ওইখানেও গিয়েছি। তো এটা যাদের নারকেল বা ডাব খেলে যাদের একটু গ্যাসের প্রবলেম হয়, হজমের প্রবলেম হয়, তারা এটা না খাওয়াই বেটার। ডাবের পুডিং যেমন ছিল তেমনই ভালোই ছিল। ডাবের আইসক্রিমটা খাওয়ার পর থেকে খুব ঢেকুর আসছিল। তো যেহেতু আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়েছে, তো এই জন্য আমরা আবার হচ্ছে পাশে একটা দোকানে একটু কফি খেয়েছিলাম। তো গরম গরম কফি ভালোই লেগেছিল। তো এরপর আমরা বাসায় চলে আসছি রাতেই। তো আসার পরের দিন হচ্ছে আমি একটু বাসায় চটপটি বানিয়েছিলাম। তো এটা খেতে খেতেই মোটামুটি দিন চলে গেছে। আর হচ্ছে তেমন কিছুই আর হয়নি। তো এরপরে আমি খাবারের কিছু ক্লিপ নিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আই হোপ আপনাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও, দেন ডু কমেন্ট অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এবং প্লিজ আমার ভিডিও লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।